নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দোদমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের পরে মক্কা নগরে যেথাই আমেনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল লাবে কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাজার লেগেছিল, যারা ক্রয় করেছে তারা জান্নাত পেয়ে গেছে। বাজার ভেঙে গেলে আর সদাই পাওয়া যায় না। আজকে ওলি আল্লাহর মাজারের সামনে একটা জান্নাতের বাগান বসেছে, এটা জান্নাতের বাগান বসেছে। এই জান্নাত থাকবে না, কিছুক্ষণ পরে ভেঙে যাবে। শত চেষ্টা করো এই জান্নাতের বাগানে আর ঢোকা থাকবে না, তো বাজার ভেঙে যাবে। এই জন্য যারা বাইরে বিভিন্ন গল্প গুজবের মধ্যে লিপ্ত আছেন, আমি সকলকে অনুরোধ করব, আসুন নবীর আগমনের মাস রবিউল আউয়াল মাস, যেই মাসে আল্লাহর হাবিব বিশ্ব নবী আমাদেরকে পথ দেখানোর জন্য আল্লাহ নিজে স্বয়ং পাঠিয়েছিলেন। রসুল না আসলে পৃথিবী হতো না। একটু দোয়ায় শরীক হই, একটু হাত তুলে মোনাজাত করি, মালিকের কাছে চাই। আল্লাহ বলছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমাকে ডাকো, কাকে ডাকবে? আল্লাহ ছাড়া আর কাউকে ডেকে কোনো লাভ হবে না। ডাকতে হলে সেই সত্তার ডাকতে হবে। আমি যেই ধর্মের হই না কেন, যেই দিনের হই না কেন, একমাত্র ওই মালিক ছাড়া আর কেউ নেই। কিন্তু মালিক এক একজন এক এক ভাবে ডাকে, কিন্তু আসল ইশারা সেদিকে, ঠিক না ঠিক? হিন্দু ভাইয়া বলছে কি বলছে? ভগবান ভগবান। খ্রিস্টান বলছে গড। আরেকজন পাদ্রী তারা বলছে ঈশ্বর, ঠিক কিনা বলুন? আমরা মুসলমান, আমরা বলছি আল্লাহ। তারা বলছে এক আল্লাহর গোলামি করতে হবে, এক গডের গোলামি করতে হবে, কিন্তু পার্থক্য হলো আল্লাহর সাথে কারোর শরীক নেই। কি নেই? শরীক নেই। আল্লাহটা সবচেয়ে গুণবাচক নাম। আল্লাহর কোন দ্বিতীয় সেন্টেন্স এ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই। গড বলবেন, গডের গডিস স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। ঈশ্বরের ঈশ্বরী, ভগবানের ভগবতী, ঠিক কিনা ধরে বলুন? আমি বলছি আমার এক মালিক হলো গড, কিন্তু গডের গডিস, ঠিক কিনা ধরে বলুন? আল্লাহর দ্বিতীয় কোন নাম এই আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার কোনো শরীক নেই,
তার কোনো সন্তান নেই, তিনি কাউকে জন্ম দেননি, কার থেকে তিনি জন্ম নেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা শারীকা লাহু। এই সূরা ইখলাস যে ব্যক্তি পড়বে সে আল্লাহর অস্তিত্বকে সাক্ষ্য দিল, আল্লাহর অস্তিত্বকে সাক্ষ্য দিল। এই জন্য সূরা ইখলাসের মর্তবা ফজিলত কত জানেন? কোন বান্দা যদি একবার সূরা ইখলাস পাঠ করে 10 পারা কালাম পাকের নেকি আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। তাহলে 3 বার তেলাওয়াত করলে 1 খতম কালাম পাকের নেকি। সুবহানাল্লাহ বলবেন না? আর হাদিসের মধ্যে আসছে সূরা ইখলাস আমলকারীর আগে সবচেয়ে বড় ব্যাপারটা হবে আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দেবেন, আর তার সকল জিম্মাদারি আল্লাহ নিজ হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ করে বলুন। আর তার রুজি রুটি কোথা থেকে আসবে সে নিজেও সেটা বুঝতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিশ্বের মানুষের ডাক দিয়েছেন, হে বিশ্বের পদভোলা মানুষ, এক আল্লাহর গোলামি করো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নামাজের পরে কোরআনের জিকির করো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক আর নাস। যেই হাবিবকে সৃষ্টি না করলে এই পৃথিবী আল্লাহ বানাতেন না, সেই হাবিবকেও দুশমনেরা জাদু করেছিলেন, ঠিক না বেঠিক? দুশমনেরা কুমন্ত্রণা জাদু করেছিলেন। রাসূলের ডাক্তার হতে পারে এমন পৃথিবীতে কেউ জন্ম নেয় নাই, কারণ তার চিকিৎসক স্বয়ং আল্লাহ, তার শিক্ষক স্বয়ং আল্লাহ, তার উস্তাদ হয় আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থ হয়ে গিয়েছেন, কোন ডাক্তার সুস্থ করবেন? আল্লাহ তাআলা জিবরিলকে বলেন, জিবরিল যাও, আমার হাবিবের জন্য সূরা ফালাক আর নাস অবতীর্ণ করে দিলাম, হাবিবের কাছে নিয়ে গিয়ে বলো আমার হাবিব তেলাওয়াত করবে, আর তার জন্য 11টা গিরে দিয়ে জাদু করা হয়েছে, ওই গিরাগুলি সব ধ্বংস হয়ে যাবে। তাহলে সূরা ফালাক আর নাস যার আমল আছে, কোরআন বলছে ওই ব্যক্তির মানুষ শয়তান, জিন শয়তান, জাদু টুনা বান কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা ওজিফার মধ্যে কি করেছেন? সূরা ফালাক আর নাসের আমল দিয়েছেন। আর কি দিলেন? দুরূদ শরীফ। এই দুরূদ পড়ার কথা দুনিয়ার কোন মানুষ বলেছে? কথা বলেন, কে বলেছেন? আল্লাহ যে বলেছেন তার প্রমাণ লাগবে না? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী আমার হাবিবের উপরে দরুদ ও দোয়া পাঠ করি। হ্যাঁ, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই বান্দারা তোমরা আমার নবীর উপরে দরুদ দোয়া পাঠ করো। এই ওজিফার সাথে সুফি মুফতি আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি কি করেছেন? তিনি দরুদ শরীফ দিয়েছেন, হাক্কানি দরুদ দিয়েছেন। আর সেই দরুদ পড়বে আর সে দোয়া করবে। আগে দোয়া শিখিয়েছেন ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলামের উপর। আল্লাহ তুমি তো রহমত দিয়ে পৃথিবীটা বেষ্টন করে রেখেছো। আযান গাছী রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর পাগল, আল্লাহর বন্ধু কামেল ওলি আল্লাহ বলেন, আল্লাহ তোমার রহমতটা বাড়িয়ে দাও, কারণ তোমার রহমত ছাড়া একটা পিপিলিকাও পা বাড়াইতে পারে না। আর আল্লাহ তাআলার কাছে যখনই রহমত যাবে সে যেখান থেকে ডাক দেবে আল্লাহ সাথে সাথে তার ডাকের সাড়া দেয়। আল্লাহ কালাম পাকের মধ্যে বলেন, হে দুনিয়ার মানুষ, যেদিন আমার ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে গিয়ে আমাকে স্মরণ করেছিলেন, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই তাসবিহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য এমন ব্যবস্থা করে দিয়েছিলেন, নোটিশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। শুধু ঠান্ডা বলে না, কি বলেছেন? শান্তিদায়ক, শান্তিদায়ক। আমরা শান্তি শান্তি করে পাগল, ঠিক কিনা বলুন? দুনিয়ার মানুষ শান্তি শান্তি করে পাগল, আসল শান্তি হলো পরকাল। এটা তো ক্ষণস্থায়ী জিন্দেগি, আজ আছে কাল নাও থাকতে পারে। সাদ্দাত বেহেশতে বানিয়েছিলেন, বাস করতে পেরেছে কি দাদা? ঢুকতেও দেওয়া হয়নি, ঢুকতেও দেওয়া হয়নি। এই জন্য জামানার শায়েখ আল্লাহর ওলি বলছেন, আগা আপনি মৌত সে কোই বছর নেই, সামান সা বরস কাহায় কালকে খবর নেই। তুমি 100 বছরের জন্য রেডি করছো, বাড়ি বানাইছো,
ধন দৌলত টাকা পয়সা সোনা দানা সব রেডি করেছো, কাল যে তোমার মৃত্যু হবে খবর তোমার নাই। ঠিক না রে? ঠিক। কাউরের খবর আছে? কয়দিন থাকবো দুনিয়ায় কেউ জানি? কেউ জানি না কখন ডাক আসবে, চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট কারোর জন্য অপেক্ষা করা হবে না, 1 সেকেন্ড আগেও কারোর মৃত্যু হবে না। নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে আল্লাহ জমিনে ছেড়ে দিয়েছেন, কিছু আবাদ করে এসো। কি করে আসো? সেই আবাদের নাম আল্লাহ শিখিয়ে দিলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার আবাদ? আল্লাহ বলছেন জিন আর ইনসানকে আমি সৃষ্টি করেছি, তারা একমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। সেই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আমরা এসে গোলামি করছি মানুষের, দাসত্ব করছি মানুষের। ঠিক না বেঠিক? এই জন্য মানুষের তৈরি মতবাদে শান্তি আনতে পারে না। শান্তি একমাত্র আল্লাহর দ্বীন ইসলাম একমাত্র শান্তি বয়ে আনতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই দোয়ার অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, এটা আমাদের জন্য লাখ লাখ শুকরিয়া। ঠিক না বেঠিক? আল্লাহ যদি আমাদেরকে এখানে না এনে দিতেন, আমরা কেউ আসতে, কত মানুষ আছে সবাই কিন্তু আসতে পারে নাই। আল্লাহ যাকে ভালোবেসেছেন, যার প্রতি দয়া অনুগ্রহ করেছেন, সেই কেবল এই মজলিসে এসে গিয়েছেন। এই জন্য পর্দার আড়ালে আমার মাদের শানে দু একটা কথা বলে আমি মোনাজাতে যাব। আমার মারা যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামটাকে খুব সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলুন। মাদের জন্য ইসলামটাকে আল্লাহ সহজ করেছে। পুরুষের একটা কঠিন হলো হালাল রুজি রুটি না হলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নারীদের ব্যাপারে হালাল রুজি রুটির কথা আল্লাহ বলে নাই, কারণ তারা আরেকজনের অধীনে। সুবহানাল্লাহ বলবেন না? নারীর আরেকজনের অধীনে, তাকে কর্ম করে খেতে হবে। এই জন্য আল্লাহ তাদেরকে সৃষ্টি করেনি। আল্লাহ বলেছেন তুমি তোমার স্বামীর অনুগত্য করবে, স্বামীর গোলামি করবে, খিদমত করবে, তোমার রুজি রুটির ফয়সালা আমি আল্লাহ করে দেবো। এই জন্য আল্লাহ তাআলা বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে বিশ্বের নারী জাতিরা, তোমরা ওই জাহেলিয়াতের যুগের মতো চলাফেরা করো না। আল্লাহ কি মুসলিমের কথা বলেছেন, না হিন্দুর কথা বলেছেন, খ্রিস্টানের কথা বলেছেন, পাদ্রীর কথা বলেছেন? আল্লাহ একটা জাতি হিসেবে বললেন হে বিশ্বের নারী। আল্লাহ নারীদেরকে উপলব্ধ করে বললেন তোমরা ওই জাহেলিয়াতের যুগের মতো চলো না, যেই যুগের মানুষ তার সতীত্বটাকে হেফাজত করতো না, নিজের শরীরটাকে ঢাকার মতো তাদের কোনো ব্যবস্থা ছিল না। তারা একটা অদ্ভুত একটা যুগের মানুষ ছিল, তারা বর্বর যুগের মানুষ ছিল। তাদের মতো তোমরা উলঙ্গ হয়ে চলাফেরা করো না, কারণ তোমরা হলো পৃথিবীর সবচেয়ে ভালো সম্পদ। সুবহানাল্লাহ বলবেন না? একজন বৈজ্ঞানিক বলেছেন, তিনি ইংলিশে দিয়ে বলেছেন বিশ্বে যদি একটা ভালো সন্তানের উপহার দিতে হয়, একটা সুন্দর মা লাগবে। আল্লাহ কোরআন সে কথা বলছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে একটা ভালো সন্তান যদি দিতে হয়, একটা ভালো মার প্রয়োজন। কথা বলেন? একটা ভালো মা একটা সন্তান উপহার দিতে পারে। সেই আল্লাহ রাসূল বলেন নারীরা 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ করবে। নারীরা তাদের নিজ সতীত্বকে হেফাজত করবে, তাদের গোপনাঙ্গকে হেফাজত করবে এবং নামাজ আদায় করবে। কয়টা হলো? 2টো হলো। রমজান মাসের ফরজ রোজা আদায় করবে। কটা হলো? কটা কথা বলেছেন? 4টা। 4র্থ নম্বরে সে স্বামীর অনুগত্য করবে, স্বামীর হুকুম মানবে, স্বামীকে বাচ্চার মতো ভয় করবে। কি বলছে? স্বামীকে বাচ্চার মতো মনে করবে। তাই বলে স্বামী যে তার স্ত্রীকে গাধার মতো পিটাবে, যাবে নাকি? একটু ত্রুটি পাইলেই তো তার 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেয়। আছে না নাই? এরম স্বামী আছে না নাই? মহিলারা সামান্য অপরাধ করলেই পিঠির চামড়া তো আর শক্ত থাকে না, নরম বানায়। যেমন ওই যে তুলো ধোনায় না, কি করে বাড়ি দিয়ে দিয়ে তুলো নরম করে না, এমন স্বামী আছে দেখবেন স্ত্রীর সাথে সাপ আর বেজির সম্পর্ক। চেনেন বেজি? বেজি চেনেন? দাঁড় কুমড়ো, দাঁড় কাজ কুমড়ো পাইলেই তো কাটে। এরম মানুষ আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো, সেই ঘরের সুখ শান্তি ভালো। সেই ঘরটা হলো জান্নাতের টুকরা দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ বলুন। তুমি তাকে যা তা বলবে, গালি দেবে, তাকে প্রহার করবে, মারবে, সে না তোমার সমস্ত মায়া মমতা ত্যাগ করে তোমার ঘরে চলে এসেছে, বাবার ঘরে লালন পালন করেছে, বড় হয়েছে, সব মায়া ত্যাগ করে আজকে তোমার বাড়ির
চাকরানি, ঠিক না বেঠি? তোমার সন্তানের আজকে সে মেতরগিরি করে, একটু ভেবেছেন? যার উপরে আপনি চোখ রাঙানি করেন, নির্যাতন করেন, শিখিয়ে গেলেন কে? ওই রহমাতাল লিল আলামিন। তোমরা নারীদেরকে সম্মান করো, ইজ্জত করো। আল্লাহ রাসূল যখন জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন, ঘরে খাবার হয়নি, স্ত্রীরা রান্না করে, আল্লাহর হাবিব বিশ্ব নবী নিজে গিয়ে রান্নার সহযোগিতা করেছেন। এত আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশাকে বলেন, আয়েশা তুমি একটু খাবার দাও। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে তো কোনো খাবার নেই। বলে খাবার তৈরি করো। আয়েশা রুটি বানাচ্ছেন, বিশ্ব নবী তরবারি দিয়ে তরকারি করছেন। সুবহানাল্লাহ বলুন। আয়েশা বলেন, আমি যখন রাসূলের সাথে খানা খাইতে বসতাম, আল্লাহর হাবিব আর আমি আয়েশা এক প্লেটে খানা খাইতাম। সুবহানাল্লাহ। এরকম আছে তো? সবাই খান তো? বিবির সাথে এক প্লেটে খানা খাইতাম। আয়েশা বলেন, আমি পানির গিলাসে পানি খাইতাম, যেখানে মুখ লাগাইতাম আমার হাবিব বিশ্ব নবী গিলাসে ওই জায়গায় মুখ লাগাইয়ে পানি পান করত। আয়েশা বলেন, আমি একদিন গোশত করে হাড়টা রেখেছি, রাখবো আর আল্লাহর হাবিব আমার হাত থেকে হাড়টা নিয়ে বিশ্ব নবী হাড় চিবোচ্ছে। আমি দেখলাম হাবিব, আমি গোশত খেয়েছি, হাবিব হাড় চিবাচ্ছে, তার মানে কত ভালোবাসতো। সেই আয়েশা বলেন, আল্লাহর হাবিব ভালোবেসেছেন, স্ত্রীরাও হাবিবকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা বলেন, আমি একদিন মনস্থ করলাম আমার স্বামী বিশ্ব নবীকে আমি একদিন তো নিজ হাতে গোসল করাবো। সুবহানাল্লাহ বলেন। আপনাদের বিবিরা গোসল করায় না? কেউ গোসল করিয়ে দেয় না? জি করায়। আল্লাহর হাবিবকে গোসল করাবেন, গোসলের পানি রেডি করেছেন, একটা তক্তাও রেডি করেছেন। আল্লাহর হাবিবকে বসিয়ে মন ভরে হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহকে গোসল করাবেন। আয়েশা পানি রেডি করে রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসেন, আজকে আমি নিজ হাতে আপনার গোসল করাবো। আল্লাহর হাবিব বিশ্ব নবী তক্তার উপরে চলেছেন। আয়েশা অসাবধানতার কারণে তক্তার নিচেই তার পারাঙ্গল পড়েছিল। হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তক্তার উপরে পাও দিয়ে উঠেছেন, চাপ লেগে আয়েশার পায়ের আঙ্গুলের মাথা ফেটে গেছে। আয়েশা কোনো শব্দ করে নাই, রাসূলকে গোসল করাচ্ছেন। কারণ আয়েশার পা দিয়ে রক্ত বাহির হচ্ছে। নবীজির গোসলের পানি একদিকে গড়িয়ে যাচ্ছেন, পানি গড়িয়ে লাল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, আমার শরীরের মধ্যে তো কোনো ক্ষত চিহ্ন নাই, আজকে শরীরে কোনো রক্ত নেই। আয়েশা, আমার গোসলের পানিগুলি কেন লাল হয়ে চলে যায়? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি অসাবধানতার কারণে আপনি তক্তার উপরে চলেছেন আর এর নিচে আমার পা আছে, আমার পার মাথা ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার পা দিয়ে রক্ত বাহির হয় আর ওই রক্তগুলি পানির স্রোতে গড়িয়ে যাচ্ছে। কি ভালোবাসা! রাসূল বলেন, আয়েশা রে, তুমি যখন প্রথম কষ্ট পেয়েছো কেন আমাকে বলো নাই? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বরের স্ত্রী হওয়াটাই বড় ধন্য মনে করেছি, আপনাকে গোসল করিয়ে আজকে বড় সার্থক হব মনে করেছি। আয়েশার পা ফেটে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোসল করাতে গিয়ে যদি আয়েশার কলিজা ফেটে যেত, তবু আমি নবী আপনাকে উঠতে বলতে পারতাম না। এর নাম হলো ভালোবাসা। এই জন্য দুজনার মধ্যে যদি সম্পর্ক ভালো থাকে, সেই ঘরটা একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলে বলুন। আর সেই ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। কিন্তু দুজনার মন দুদিকে হয়, স্ত্রীও যদি বেয়ারা হয়, তাহলে স্বামীও সেদিন হাতছাড়া হয়ে যাবে। কেমন? এখন স্ত্রী কথা শোনেই না, এখন স্ত্রীও আছে কিন্তু স্বামীর একেবারে পছন্দ করে না। কথা বলুন, মানতে চাই না। একদিন হঠাৎ বিবি নদীতে গোসল করতে গেছে। আপনাদের এলাকার নদী নেই? এই তো কিছু আমি গেলে নদী, এখন নদীতে গোসল করতে গেছে, মোনাজাত দিয়ে দেবো আর শুনতে। এখন খবর এসছে, মিয়া সাহেব, তোমার বিবি আজকে ওই বন্যার স্রোতের পানিতে ভেসে চলে গিয়েছে। এখন বিবি তো সারা জীবন বিবি উল্টো চলেছে। কি চলেছে? উল্টো চলেছে। এখন স্বামী দেখলো সামাজিক ভাবে যদি আমার বিবিরে তালাশ করতে না যায়, না খুঁজতে যায়, তাহলে মানুষ তো খারাপ বলবে। আসে আমার বিবি অনেক কষ্ট করে সংসার চালায়, ছেলে মেয়ে মানুষ করেছে, যাই হোক তারে তালাশ করে নিয়ে আসে।
এখন নদীতে গিয়ে সুরত চলছে, মনে করেন চটামুখো, চটা চেনেন তো আপনারা, এইদিকে আছে, এই যে কোন আমি চিনি না, আল্লাহ জানে, ঠিক ওদিকে যাচ্ছে, আর উনি যাচ্ছেন কলকাতা মুখো, স্রোতের উজো। মানুষে বলছে নিয়ে আসা, স্রোত গেল এদিকে, তোমার বিবি ভেসে গেছে এদিকে, তুমি উল্টো যাও কেন? স্বামী বলছে আমি মানি নে, কারণ সে সারা জীবন আমার উল্টো চলেছে, আর সে যে আজকে উল্টো না যাবে এটা আমি মানি নে। তাহলে আজকে বলুন, উল্টো গিয়ে কি পাওয়া যাবে? বিপদ রক্ষা করা যাবে? এই জন্য দুজন দুজনার মধ্যে সম্পর্ক ভালো থাকতে হবে। আল্লাহ রসুল বলেছেন, স্বামী স্ত্রীর পোশাক, আর স্ত্রী হইল স্বামীর পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যেই ঘরে সুন্দর আচার আচরণ আছে, ভালো ব্যবহার আছে, সম্পর্ক ভালো আছে, ওই ঘরটা হলো আল্লাহর জান্নাতি ঘর। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পর্দার আলের মাদের অনুরোধ করো, মা তোমাদের 4টা কাজ। 1 নম্বরে সতীত্বকে হেফাজত করবে, দ্বিতীয় হলো নামাজটা কাজা করবে, নামাজ পড়বে, রমজান মাসে ফরজ রোজা আদায় করবে, আর স্বামীর হুকুমটা মানবে। কারণ স্বামী যদি অবৈধ হুকুম করে, না মানলে গুনাহ হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন বাড়ির পাশে চৌরাস্তা মোড়ে যাত্রা হচ্ছে, সেরকম তো যাত্রা বোঝেন? সিনেমা সার্কাস, আর বলবো যাত্রা। এখন স্বামী বলছে, দেখ কলকাতা থেকে 70টা ডেনা কাটা পড়বে, তো চল যা দেখে আসি। বিবি যদি আল্লাহ হয়, বলবে স্বামী আমি সবে মাত্র ঈশার নামাজ পড়লাম, আমি যাব না। ও যদি ওই জায়গায় স্বামীর হুকুম না মানে, আল্লাহ গুনাহ লিখবে না নেকি দেবে। সুবহানাল্লাহ জোরে বলুন। আসিয়া ফিরাউনের স্ত্রী, আল্লাহর গোলামি করেছে, ফিরাউনের হুকুম মানে নাই, সে হলো শ্রেষ্ঠ জান্নাতি। সুবহানাল্লাহ। শুধু জান্নাতি নয়, যার সৃষ্টি না করলে আল্লাহ এই পৃথিবী বানাতো না, হাসরের ময়দানে সেই আসিয়া আমার হাবিবের স্ত্রী হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। সম্মান বাড়িয়েছে ইসলাম, ইসলাম ঠকাই নাই, ইসলাম ঠকাই নাই। এই জন্য আমার সম্মানিত আব্বারা, ভাইয়েরা, পর্দার আলের আমার মারা, আজকে আমরা একটা ওলি আল্লাহ সেই দরবারে, যেই অনুষ্ঠানে আমরা এসেছি, এখন আল্লাহর ওলিরা ছাড়া আমাদের পথ দেখানোওয়ালা আর কেউ নেই। আজকে বাগবাড়ি মানিকতলায় জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছে রহমতুল্লাহ আলাইহির দরবার, তেমন একটি দরবার কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। আর এখানে এমন একটা সবচেয়ে ভালো কথা হলো, পীরের ছেলে পীর হয় না। সুবহানাল্লাহ জোরে বলুন। এই দরবারের যিনি যোগ্যতা, জিনার মধ্যে আল্লাহ তাআলার ওই সকল যোগ্যতা আছে, যার প্রতি আল্লাহ রাজি খুশি আছে, সকলের অনুমতি ক্রমে সেই দরবারের খলিফা মুতাআল্লিক। সুবহানাল্লাহ জোরে বলুন। যে দরবার প্রতিষ্ঠা করেছিলেন আখির জামানার পয়গম্বর, সেখানে খলিফা নির্বাচিত হয় নাই, ওই ভোটের মাধ্যমে হয় নাই। মানুষ ঠেলাঠেলি করে সেখানে খলিফা নির্বাচিত হয় নাই, সেখানে আল্লাহর পক্ষ থেকে খলিফা নির্বাচিত হয়েছিল। ঠিক না বেঠিক? কথা বলুন। বাগবাড়ি মানিকতলায় সুফি মুফতি আজান গাছে রহমতুল্লাহ আলাইহির দরবারটা সেই একই দরবার রয়েছে। আজান গাছে রহমতুল্লাহ আলাইহি কথাটা বলে মুনাজাত করব। আজান গাছে রহমতুল্লাহ আলাইহি বিদায় নিলেন, দরবারের একজন মুয়াজ্জিন তিনি খলিফা প্রাপ্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুফি মুয়াজ্জিন রহমতুল্লাহ আলাইহি তিনি বিদায় নিলেন, বাংলাদেশের টাঙ্গাইল জেলার একজন আল্লাহর মাহবুব বান্দা দরবারের খলিফা হয়ে গেলেন। তাহলে এই দরবারটা কিন্তু স্বার্থের দরবার হইলে তো ঠেলাঠেলি মারামারি লাগতো। কথা বলুন না কেন? কারণ এখানে কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তারা ময়দানে কাজ করছে। দুনিয়ার সকল মায়া মমতা ত্যাগ করে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আজকে দ্বীন প্রচার করছে। ধরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা সেই দ্বীনের পথে চলবে, সেই ওলি আল্লাহর সন্ধানে যারা যাবে, ওই সঠিক সরল সোজা রাস্তার সন্ধান পেয়ে যাবে। ধরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে যারা এই মজলিসে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, এটা রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই হাবিব এই মাসেই বিদায় নিয়ে চলে গিয়েছেন। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমরা প্রত্যেকেই তোমার প্রকৃত মনোনীত বান্দা হতে পারি, তোমার একজন খালেস বান্দা হয়ে যাইতে পারি। দুনিয়া তো ছাড়া লাগবেই। আমি আপনি যতই বড় হই, যতই মুহাদ্দিস হই, ইমাম হই, মুয়াজ্জিন হই, যদি আল্লাহর বিধানের মধ্যে চলাফেরা করি, কিছু মানি আর কিছু ছেড়ে দেই, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আদেশ আর নিষেধ দুটো পথ, একটা হলো হিজবুল্লাহর পথ, আর একটা হলো হিজবুল শয়তান। পথ কয়টা? দুটো।
হিজবুল্লাহ জান্নাতি, হিজবুল শয়তান জাহান্নামী। এখন আপনি কোন দিকে যাবেন, বিচার তো আপনার কাছে। আমার কাছে বিচার, আমি যদি হিজবুল্লাহর পক্ষে থাকি আমি হব আল্লাহর জান্নাতি, আর হিজবুল শয়তানের পক্ষে যদি চলি তাহলে কি হব, জাহান্নামী হয়ে যাবে। এই জন্য সবাই আমরা শান্তি চাই, ঠিক কিনা বলুন? একমাত্র শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। এই জন্য আমরা সকলে দোয়া করব, আমরা সেই আল্লাহর কিছু তাসবিহ তাহলিল পাঠ করব। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো। কি করে ডাকবে? তো সেই ডাকার তাসবিহ তাহলিলের জন্য আজকে আমরা কিছু জিকির করব একটু। সেই জিকিরটা কি? আমরা সেই কালেমা শাহাদাত পড়ব। কালেমা শাহাদাত পড়ে লাভটা কি? আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একই বিশ্বাস নিয়ে ভরসার সাথে কালেমা শাহাদাত যদি একবার পাঠ করে 80 বছরের কুফরি গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা আস্তুরি মুফতি আদান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেছেন? কালেমা শাহাদাতের তাসবিহ দিয়েছেন। এই কালেমা শাহাদাত পড়লে কি হয়? আত্মার শান্তি হয়, গুনাহ মাফ হয়। আমরা 3 বার কালেমা শাহাদাত পড়ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 5 বার পড়ব সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 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 লা হাওলা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহান পড়ব 3 বার। সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কালেমা ইস্তিগফার পড়ব 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সূরা ফাতিহা একবার পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সূরা ফালাক একবার, সূরা নাস একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। 3 বার দরুদ শরীফ পড়ব। যারা হাক্কানি দরুদ শরীফ জানেন হাক্কানি দরুদ শরীফ পড়বেন, আর না জানলে নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়া হয় সেটা পড়বেন। যদি ওইটাও আপনার জানা না থাকে আপনি যেটা জানেন সেটা পড়বেন। আর হাক্কানি দরুদ শরীফ আমাদের মাঝে যে ওজিফা আছে, ওজিফা বোঝেন তো? ওজিফা কারে বলে?
নিয়মিত যেটাকে পাঠ করা হয় সেটাকে ওজিফা বলে। কারণ এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। আমি যে তসবিহ পড়লাম এটার মধ্যে লিপিবদ্ধ করা আছে। আপনারা যারা আমল করবেন, আমল করার নিয়ত থাকলে নেবেন, অযথা নিয়ে ফেলে দিয়ে আপনি এটা মহাগ্রন্থ আল কোরআনের একটা অংশ। সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এটার সাথে বেয়াদবি করা যাবে না। আর এটা এমন একটি জিনিস, আপনি এটা নিয়ে নিজে পড়বেন, আপনার আরেকজন ছেলে মেয়ে সন্তান আদি স্ত্রী পুত্রকে দেবেন। কিন্তু বিশেষ কথা হলো আপনি ফটোকপি করবেন না, যত লাগবে চাইলে পাওয়া যাবে। এটা একমাত্র ছাপানোর মালিক হলো সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি। আমার আপনার এটা টাকা দিয়ে ছাপানোর কোনো অনুমতি নেই, কারণ এটা হালাল পয়সা দিয়ে ছাপানো হয়। আমার পয়সাটা কত হালাল কত কি আমি জানি না, ঠিক কিনা বলুন? আর ওলি আল্লাহর পয়সাটা হলো হালাল, কারণ তারা কারোর মুখাপেক্ষী নন। আর এমন একটি দরবার বাগবাড়ি মানিক চালায়, সেখানে কোনো দান বাক্স নেই। সুবহানাল্লাহ বলুন। আজ পর্যন্ত সেই 1876 খ্রিস্টাব্দ থেকে পর্যন্ত এখনো কোনো একটা মুরিদের কাছে হাত এরকমের করে নাই। হাতটা এরকমের আছে, যত মানুষ দরবারে যাচ্ছে সবাইকে তাবারুক তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? বিনা টিকিটে বিনা পয়সায় তাদেরকে তাবারুক খাওয়ানো হচ্ছে, কারোর থেকে একটা চাঁদা নেওয়া হয় না। সেই মুর্শিদের বেগরজ হালাল টাকায় এই ওজিফা ছাপানো। এর মধ্যে হাক্কানি দরুদ শরীফ লেখা আছে। আপনি যে কোনো দরুদ শরীফ পড়তে পারেন, কারণ হচ্ছে দরুদ মানেটাও বুঝতে হবে। দরুদ মানে হলো দোয়া। দরুদ মানে কি? দোয়া। আপনার দোয়া লম্বাও হতে পারে, খাটোও হতে পারে। সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি দোয়া একটু লম্বা করেছেন। এই দরুদ শরীফটা তাই একটু লম্বা। আমি দরুদ শরীফ পড়বো, আপনারা আমার দিকে শুনে শুনে পড়বেন আর আপনাদের মাঝে যাবেন। এইটা কোনো টাকা পয়সা লাগে না, বিনা পয়সায় প্রচার করা হয়। আর এর হেডলাইনে লেখা আছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল, রূহানি তরক্কির উপায়। এর ব্যাখ্যাটাই আমল করলেই বুঝতে পারবেন। আমলের শর্ত হলো, তো ব্যস্ত হচ্ছেন কেন? আমলের শর্ত হলো, এটা আমল করতে হলে নামাজ কাজা করা যাবে না। নামাজটা কাজা ছাড়া পড়তে হবে, ওজিফা কাজা ছাড়া পড়তে হবে। আর বিশেষ কথা হলো রুজি রুটি হালাল, সুদমুক্ত জীবন থাকতে হবে, কোনো প্রকার হারামের সংস্পর্শে যাওয়া যাবে না। তার দোয়া কবুল। আমি ইমাম হই আর মুয়াজ্জিন হই আর মুহাদ্দিস হই আর বক্তা হই, রুজি রুটি হালাল না হলে কবুল হবে না, হবে না। সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করবে, যে এই আমল করবে আল্লাহর পক্ষ থেকে তার স্বপ্ন হবে। সুবহানাল্লাহ জোরে বলুন। সুবহানাল্লাহ। সে নিজেই তার জবাব পাবে। সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি কোন দরজার ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। এই ফকির দপ্তর হাসিল করেছেন। জি। সেই ফকির দপ্তর হাসিল করে একজন মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, এক আল্লাহর গোলামি করো। তুমি যদি তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে চাও, রুজি রুটি হালাল খাও, নামাজ কাজা ছাড়া পড়ো, বিনা কাজায় কালাম পাকের জিকির করো। এটা কোনো পীর সাহেবের নয়। সূরা ফাতিহা কার? আল্লাহ। সূরা ইখলাস আল্লাহর, ফালাক আল্লাহর, নাস আল্লাহর, দরুদ শরীফ পড়ার কথা হুকুম করেছে আমার আল্লাহ। এই আমল যে ব্যক্তি করবে বেশক সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আমরা দোয়া করব। দোয়ার আগে যেই রাসূল পৃথিবীতে এসেছিলেন, সেই রাসূল না আসলে আমরা কেউ মানুষ হইতাম না, ঠিক না বেঠিক? আমরা সেই রাসূলের শানে দরুদ পাঠ করব। রাজি আছেন আমরা সবাই? সালাম বিনিময় করব রাসূলের সাথে। এখনো রাসূলের যারা সালাম দেয়, রাসূল সেই সালামের উত্তর দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সালামের উত্তর দেয়, কিন্তু আমরা তো রাসূলের রওজার কাছে যাইতে পারছি না, গরীব মানুষ, অনেক দূরে আছি, ঠিক না বেঠিক? এই জন্য আমি একটা গজল গাই মাঝে মধ্যে। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন কর, ওই মদিনার
ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আরবেরি প্রবল হাওয়া পশ্চিমে কইরাছে ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দোদমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের পরে মক্কা নগরে যেথাই আমিনার ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল লাবে কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আল্লাহুম্মা রাব্বানা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বাদ মাগরিব থেকে গভীর রাত পর্যন্ত আল্লাহ
তোমার নামের তাসবিহ তাহলিল পাঠ করেছি, 5 খতম কালাম পাঠ তেলাওয়াত হয়েছে। আয় আল্লাহ তাআলা, তেলাওয়াতের মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায়, মেহেরবানি করে আল্লাহ আপনার নিজ করে আমাদেরকে ক্ষমা করে দিন। আয় আল্লাহ তাআলা, আপনার পাক দরবারে কবুল করে নিন। সবটুকু একটা ইনামদার তাজেদার মদিনা জনাব আহমদ মুর্তজা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছাই দিন। আল্লাহুম্মা আমিন। তার ওসিলায় সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন ও মুসলিমাত যারা হযরত আদম আলাইহিস সালামের জামানা হইতে যত নবী আলাইহিস সালাম খোলাফায়ে রাশিদিন সাহাবাগণ তাবিঈন তাবে তাবিঈন ইমাম মুস্তাহিদিন ইমাম তরিকাত গাউস কুতুব রকিব নকিব নজিব শরীফ সাইদ কলরি আল্লাহ আর বুজুর্গানে দিন কা ওয়াসারি পীর সদ্য খানদানের উপর এবং যাবতীয় তরিকার মুর্শিদ মুরিদগণের উপর হাদিয়াটুকু পৌঁছাই দিন। রব্বুল আলামিন সওয়াবটুকু হযরত মুর্শিদিনা মাওলানা জানগাসি সুফি মুফতি রাহমাতুল্লাহ কদ্দাসুল্লাহ শররাফুল আদি সাহাবের মুবারক পৌঁছা। সওয়াবটুকু হযরত মুর্শিদিনা মাওলানা সুফি মুয়াজ্জিন রূহ মুবারকের পৌঁছা। আয় আল্লাহ, সওয়াবটুকু হযরত মুর্শিদিনা মাওলানা ওয়াফিসি রাহমাতুল্লাহ কদ্দাসুল্লাহ শররাফুল আদি সাহাবের মুবারক পৌঁছা। খাস করে সওয়াবটুকু সাবল সিংহপুরী রাহমাতুল্লাহ কদ্দাসুল্লাহ শররাফুল আদি সাহাবের মুবারক পৌঁছা। খাস করে সওয়াবটুকু পাস হুজুর কিবলার আলাউলাত হাল জুরিয়াত পর পৌঁছা। খাস করে মাবুদ আয় আল্লাহ, হযরত সৈয়দ বরখান গাজী রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারকে হাদিয়াটুকু পৌঁছায় দাও। আয় আল্লাহ, তার সকল আলাউলাত হাল জুরিয়াত পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুলের মধ্য থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ তাআলা সকলের আরওয়াহ রূহের উপরে হাদিয়াটুকু পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এখানে তোমার যতগুলি বান্দা বান্দি দোকানে হাত তুলেছে, আয় আল্লাহ জানি না ও মাবুদ কার মা নাই বাবা নাই দুনিয়া ছেড়ে চলে গেছে। ও মালিক, এই রবিউল আউয়াল মাসে তোমার একটি পবিত্র মজলিসে দাঁড়িয়ে আমরা হাত তুলেছি মাওলা, প্রত্যেকের মা বাবার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। মা বাবার কবরটুকু জান্নাতুল ফেরদাউস করে দাও। এলাকা থেকে যত মায়ের বিদায় নিয়ে চলে গেছে সকলের আরওয়াহ রূহের পরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সকলের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা হাদিয়াটুকু পৌঁছাও এবং আমার দরদের আম্মা জানেরা আরো 7 খতম কালাম পাক তেলাওয়াত করেছে, সমস্ত সওয়াবটুকু প্রত্যেকের মা বাবার রূহ মুবারকে পৌঁছায়া দাও। মা বাবার তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়ে কবরটুকু জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, আজকের এই অনুষ্ঠান যারা পরিচালনা করেছে, যাদের ওসিলায় আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে, তুমি তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যত মানুষ উপস্থিত হয়েছে হাত তুলেছে মালিক, আয় আল্লাহ শেষ দিনে তোমার জান্নাতের মেহমান হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহসিহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين। إلهي रहमत ज़्यादा कर क़यामत तक तमाम आलम पर। इलाही रहमत ज़्यादा कर क़यामत तक हज़रत मुर्शिदिना मौलाना जानगासी सूफी मुफ्ती साहब पर। इलाही रहमत ज़्यादा कर सूफी मुअज़्ज़िन रहमतुल्लाह अलैहि पर। इलाही रहमत ज़्यादा कर क़यामत तक हज़रत मुर्शिदिना मौलाना ऑफिसी सूफी मुफ्ती साहब पर। इलाही रहमत ज़्यादा कर क़यामत तक हज़रत मुर्शिदिना मौलाना शाबुल सिंहपुरी हुजूर किबला रहमतुल्लाह अलैहि पर। इलाही रहमत ज़्यादा कर क़यामत तक गद्दीनीशिन हुजूर किबला मास्टर साहिब दामात बरकातुहुम पर। इलाही रहमत ज़्यादा कर क़यामत तक हज़रत सैयद बरखान गाजी बाबार ऊपर। आय अल्लाह तार सकल आलाउलात हाल जुरियातेर ऊपर। आय अल्लाह আমরা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের উপরে তোমার খাস রহমত নাজিল করে দাও। আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, জানি নে
কার জন্য জীবনের শেষ মোনাজাতে হাত তুলে ফেলেছে, কার জন্য কাফনের কাপড় তৈরি হয়ে গেছে মালিক। জীবনের শেষ মোনাজাত মনে করে নারী পুরুষ সকলে তোমার শাহী দরবারে রবিউল আউয়াল মাসে দুটো হাত তুলে আমরা বসে গেছি মালিক। আয় আল্লাহ, তোমার বান্দাগুলি ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো হাত তুলেছে, কিভাবে ডাকলে তুমি খুশি হও জানা নেই, ভাষা নেই। আয় আল্লাহ, একটা অসালন্দ কালা কুমো যদি কারোর দরজায় দাঁড়িয়ে তারা ভাষা প্রয়োগ করে, মালিক বুঝতে পারে আমার কাছে কিছু চাই। আয় আল্লাহ, এই গভীর রাতে তোমার বান্দাগুলি তোমার দিকে দুটো হাত তুলেছে আল্লাহ, তুমি কাউকে খালি হাতে বাড়ি ফিরিয়ে দিও না। তোমার রহমতের আশায় আমরা হাত তুলেছি, তোমার হাবিবের খাতিরে, কামেল ওলি আল্লাহদের খাতিরে আল্লাহ তুমি আমাদের দোয়াটুকু কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া ইন্নাকা করিবুম মুজিবুদ দাওয়াত يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله نور من نور الله صلى الله تعالى عليه وصحبه وبارك وسلم. السلام عليكم. وعليكم السلام.